মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, মাগুরার প্রাণ কেন্দ্রে আয়োজিত ঐতিহ্যবাহী পারনান্দু আলী মুন্সিপাড়া তাফসিরুল কোরআন ও সিদ্দিকিয়া ইসালে সওয়াব মাহফিলের 110তম ঐতিহাসিক এই আয়োজনে যে মহান মালিক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে আজকের এই মাহফিলের পবিত্র এই মজলিসের প্রথম সময়ের মুসল্লি হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন, আমরা সকলে আল্লাহর শুকর গুজার হচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিতে পারছি না, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব হাফেজ মাওলানা BM সেলিম হোসাইন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকে এখানে উপস্থিত আছেন মাগুরার অন্যতম একটি শিল্পগোষ্ঠী, ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে যারা অত্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছেন। রংধনু শিল্পগোষ্ঠীর শীর্ষ পর্যায়ের শিল্পীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র এলাকার দিনদার পরেশগার মোত্তাকি ভাই ও বাবাজিরা, হাজিউল হারামাইন গণ রয়েছেন, পদ্মার অন্তরাল অবস্থানরত মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া করে সকলকে আবারও সালাম জানিয়ে আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমি কোরআন আল কারীম থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতের আলোকেই আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। আমরা সবাই আলোচনা শোনার জন্য আল্লাহর বিধান অনুযায়ী ধীর স্থিরভাবে নিরবিচ্ছিন্ন মনোভাব তৈরি করে আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্যে আমরা কোরআন শ্রবণ করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআন শোনানো হয়, তখন মনোযোগ সহকারে এটা শুনতে হবে। নির্দেশ কার বলেন তো? জোরে বলেন, একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো মনোযোগ সহকারে শোনা এবং চুপ থাকা। 2 নাম্বার কি বলেন? চুপ থাকা। ওয়ানসিতু, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর রহমত প্রাপ্ত হওয়ার জন্য চুপ থাকা, মনোযোগ সহকারে শোনার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এটা আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ। আমি অত্যন্ত সুন্দরভাবে ক্লাসিক্যালি আমি এই 3টা আয়াতের অনুবাদ করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 206 নম্বর আয়াত ইরশাদ করেছেন,
وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যাদেরকে যখন আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে সচেতন হতে বলা হয়, আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, কিছু মানুষ আছে যারা আল্লাহর বিধান মানতে পারে না, মানতে চায় না। তাদের আত্মসম্মান, তাদের আত্ম অহংকার, সামাজিক স্ট্যাটাস, দুনিয়াবি বিভিন্ন কারণে তারা আল্লাহর বিধানের দিকে না এসে তাদের আত্মসম্মান তাদেরকে গোনার দিকে টেনে রাখে। কে বললেন বলেন তো? আল্লাহ। আত্মসম্মান কোন দিকে টেনে রাখে? গোনার দিকে। তারা মানতে পারে না। এর বাস্তবতা হচ্ছে, আপনারা দেখবেন অনেক মানুষ কিছু ভালো কাজ করার চিন্তা করে, নিয়াত করে, কিন্তু সামাজিক অনেক কারণে তারা আবার সেই কাজ করতে গিয়ে ফিরে আসে, ব্যাকে আসে, ঠিক না? কারণ আত্মসম্মানে তারা লাগে কি হবে। আমি যদি, একজন যুবক যদি চিন্তা করে আগামী কাল থেকে আমি ফজরের সালাত শুরু করব, আগামী কাল থেকে আমি দাড়ি রাখবো, আমি রাসূলের লাইফস্টাইল মেনে চলবো, তখন সে চিন্তা করে মানুষে আমাকে বলবে কি, আমার বন্ধু সার্কেল আমাকে কি বলবে, আমাকে তো আনসোশাল বলবে। এই যুগে এসে আমি নবীর লাইফস্টাইল মেনে চললে আমাকে ওরা ছোট করে দেখবে। এরকম আত্মসম্মান, আত্মগৌরব, সামাজিক স্ট্যাটাসের কারণে ওই যুবক, ওই মানুষ অনেক সময় আল্লাহর দিকে ফিরে না এসে গুনার দিকে ফিরে থাকে, ঠিক কিনা বলেন? এর বাস্তবতা আছে। একই রকম সমস্যায় পড়েছিল নবীজির আপন চাচা, নাম হচ্ছে আবু তালিব। নাম কি? সবাই বলেন, আবু তালিব। নবীজি যখন বললেন, চাচা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, আবু তালিব, ইতিহাস বলে, সিরাত গ্রন্থগুলো পড়লে পাবেন, তাফসীর গ্রন্থগুলোর মধ্যে পাবেন, অনেকবার চিন্তা করেছে আমার ইসলাম মেনে নেওয়া জরুরি, আমাকে ইসলাম গ্রহণ করতে হবে, আমার ভাতিজা সত্য, সে যে দাওয়াত দেয় এটা সত্য। অনেকবার চিন্তা করেছে, কিন্তু ফাইনালি সে ইসলাম গ্রহণ করতে পারি নাই সামাজিকতার কারণে, ঠিক না? সে ইসলাম নিতে পারি নাই। অথচ নবীকে সে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতেন, তিনি যেদিন জন্ম নিয়েছেন এই সংবাদ শোনার সাথে সাথে আবু লাহাব খুশি হয়েছিল, যেমন আবু তালিব খুশি হয়েছিল, তেমন সব ব্যাপক খুশি ছিল। নবীর আগমনে খুশি ছিল, বংশে একটা ছেলে সন্তান এসেছে, সবাই খুশি ছিল। ওয়াল আর ফাইন, বাট যখন নবীর মিশন, ভীষণ কালেমার স্লোগান আসলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারোর বিধান জমিনে চলবে না, এই কথা আর মানতে পারি নাই, ঠিক কিনা? আমার ভাইরা, আবু তালিব এই সমস্যায় পড়ে ইসলাম নিতে পারি নাই। আবু তালিব এর জীবনের অনেক অবদান রয়েছে, আল্লাহর হাবিবের সহযোগিতার মূলক অনেক অবদান। রাসূলকে আরবের মক্কার কাফেরেরা বিভিন্ন ভাবে অ্যাটাক করতে চাইতো, কিন্তু আবু তালিব ঢাল হিসাবে সেখানে দাঁড়িয়ে যেত, না না, আমার ভাতিজার গায়ে হাত দেওয়া যাবে না, ঢাল হয়ে যেত। কিন্তু ফাইনালি কালেমা গ্রহণ করলো না এই একটা কারণে, সামাজিক আত্মসম্মান, আত্মমর্যাদা, সামাজিক স্ট্যাটাস তাকে ইসলাম নিতে দেয় নাই, যার কারণে সে জাহান্নামী হয়ে যায়। ও আমার মুসলিম ভাইয়েরা, বোনেরা, আজ এই তাফসীর মাহফিল থেকে, ঐতিহাসিক এই মাহফিল থেকে যে বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে, নবীর থেকে শোনানো হবে,
কোনো দিকে না তাকিয়ে আল্লাহর খুশির জন্য মেনে নিলে তখন আমরা জান্নাতি হতে পারবো। আর যদি মেনে না নেয় আবু তালিবের দলে যাওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য, বিপর্যয় আসবেই আসবে। কাজেই খুশি করব একমাত্র আল্লাহকে। বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য বেরিয়ে পড়তে হবে। যে কোনো বিধানের ব্যাপারে আল্লাহর ব্যাপারে যখন সচেতন করা হবে আমরা তখন সেটা মেনে নেব, আমরা ওই দলে যাব না। আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশে বলেন, এই জাতীয় মানুষগুলোর জন্য ফাহাসবুহু জাহান্নাম, জাহান্নাম যথেষ্ট। কি যথেষ্ট? জাহান্নাম যথেষ্ট। আমার ভাইয়েরা, আবু তালিব সামাজিক স্ট্যাটাসের কারণে ইসলাম না নিয়ে গোনার দিকে ঝুঁকে থাকার কারণে জাহান্নামী হয়ে গেল। ওই একই ঘরে তার স্ত্রী অর্থাৎ আবু তালিবের স্ত্রী নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। নাম কি? ফাতেমা বিনতে আসাদ। তার স্ত্রী একজন জান্নাতি, একজন জাহান্নামী। একজন জান্নাতে যাচ্ছে কালেমা গ্রহণ করে ইসলাম মেনে সমাজের সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর খুশির জন্য কাজ করে, আর একজন সামাজিক স্ট্যাটাসের কারণে ইসলাম না নিয়ে জাহান্নামে চলে যাচ্ছে। এখন আমরা ফাইন্ড আউট করব আমরা কোন দিকে যাব। আবু তালিবের স্ত্রী ইসলাম নিয়ে এমন মহিষী মহিলা হিসাবে পৃথিবীর ইতিহাসে তিনি নাম লিখিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এখানে যেহেতু আমি এই মসজিদের দীর্ঘদিন খেদমত করেছি, অনেকেই হয়তো আমি বলে থাকতে পারি আলোচনা, এই মহিষী মহিলার এমন সম্মান মর্যাদা বেড়ে গেল, নবীজি তার জীবনে 5 জন ব্যক্তির কবরে সশরীরে নেমেছিলেন। কয়জন? জোরে বলেন। নিজে নেমে এরকম কোলে করে নিয়ে কবরে নামিয়েছেন 5 জনকে। তার মধ্যে একজন হচ্ছে আবু তালিবের স্ত্রী, অর্থাৎ ওনার আপন চাচি। শুধু তাই নয়, কালেমার কারণে ঈমানের কারণে সম্মান এত বৃদ্ধি পেল, তার খাটিয়া যখন কবর জগতে নিয়ে যায় নবীজি স্বয়ং ওই খাটিয়ায় কাঁধ লাগিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কি করলো? কোনো দিকে না তাকিয়ে, সমাজের দিকে না তাকিয়ে, স্বামীর দিকে না তাকিয়ে, অন্যান্য বাস্তবতার দিকে না তাকিয়ে চিন্তা করেছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলেছেন, না না, আমার সালাত, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। এখানে অন্য কিছু আমার প্রতিবন্ধকতা হতে পারে না। এই সিদ্ধান্ত নিয়ে স্বামীর বিরুদ্ধাচারণ করলেন, তবে সেটা অন্যান্য বিষয় না, ঈমানের ব্যাপারে। কিসের ব্যাপারে? ঈমানের ব্যাপারে অসংখ্য প্রমাণ রয়েছে। আপনারা জানেন ফেরাউন, পৃথিবীর কুখ্যাত কাফের ফেরাউন স্ত্রী আসিয়া আলাইহিস সালাম জান্নাতি, ঠিক না? ঈমানের পার্থক্য। কিসের পার্থক্য বলেন? ঈমানের। ঈমান গ্রহণ করা না করার উপর এটা ভেরি করবে। যদি না করে ফাহাসবুহু জাহান্নাম, ঈমান গ্রহণ না করলে জাহান্নাম তার জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন, ওয়ালা বিসাল মিহাদ, কতই না নিকৃষ্ট এই জায়গা। সম্মানিত উপস্থিতি, কোরআন সব সময় 2টা অ্যাঙ্গেলে কথা বলে। যদি দুঃসংবাদ শোনায় সাথে সাথে আবার সুসংবাদ শোনায়। সুবহানাল্লাহ। 206 বলল একদল মানুষ না নিয়ে জাহান্নামে যাবে। এর পরের আয়াতটা খুবই মজার, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। এর বাইরে দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দেয়। কি করে দেয়? বিক্রি করে দেয়।
ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله তারা নিজেদেরকে আল্লাহর জন্য বিক্রি করে দেয়। আল্লাহর জন্য তারা নিজেদেরকে সঁপে দেয়, বিক্রি করে দেয়। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তাদের উপরে স্নেহশীল হন, মমতাময়ী হন। রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদের সকল কিছুর দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। বলি সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কোরআনের কাছে আসা, আল্লাহর বিধান মেনে নেওয়া। ওয়াইযা কিলা লাহুত্তাকিল্লাহ, আল্লাহর ব্যাপারে সচেতন হতে বললে সচেতন হওয়া। প্রিয় ভাইরা আমার, যদি সচেতন কেউ হয়, আল্লাহর বিধান মেনে নেয়, সে একেবারে জিরো থেকে আল্লাহ তাআলা তাকে হিরো বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে জিরোতে ছিলেন, হিরো বানিয়েছেন কে? আল্লাহ। কোন কারণে? কোরআনের কাছে আসার কারণে, আল্লাহর বিধান মেনে নেওয়ার কারণে, আল্লাহর বিধানের কাছে আসার কারণে আল্লাহ তাকে একেবারে হিরো করলেন। তার ব্যাপারে বলা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, সকল সাহাবীদের ব্যাপারে। এই রাদিয়া শব্দটি, এই শব্দটি কোরআনুল কারীমের এই আয়াতে এসেছে ইবতিগা মারদাতিল্লাহ। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, বিক্রি করে দিয়ে আল্লাহর সন্তুষ্ট খুঁজে বেড়ায়। আল্লাহর সন্তুষ্ট খুঁজতে খুঁজতে এমন পর্যায়ে চলে যায়, ওই ব্যক্তিগুলো তখন একেবারে আল্লাহর থেকে যাবতীয় কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে। সব কিছু হয় আল্লাহর ইশারায়। সুবহানাল্লাহ। আজান হচ্ছে, আলোচনা কি রানিং রাখি? আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তলোয়ার হাতে করেছেন, ঠিক না? তাহলে কত বড় দুঃসাহস হলে এমন পদক্ষেপ গ্রহণ করতে পারে? তার অবস্থানটা এমন পর্যায়ে পৌঁছে গেল, কোরআন মেনে নেওয়ার পরে, আল্লাহর বিধানের কাছে আসার পরে কোথায় গেল আমরা একটু জানি। কোরআন থেকে এবং বাস্তবতা থেকে, সিরাত থেকে আমরা জানতে পারি। প্রিয় উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতের সময়ে মসজিদে নববীর ইমাম। খুব খেয়াল করবেন, উদাহরণ মনে রাখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়েন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। একদিন রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন যে নবীজির যুগে চলে এসেছি, আল্লাহর নবীর যুগ চলছে, নবীজির ইমামতিতে ফজরের নামাজ আদায় করছি। স্বপ্ন দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বপ্নের মধ্যে তিনি দেখলেন যে নামাজ শেষ হয়ে গেল, ফজরের নামাজ শেষ হলো। যথারীতি নামাজ শেষ করে তিনি মসজিদে নববীর গেটে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে একজন বুড়ি হাতে একটা খেজুরের পাত্র নিয়ে এসে বললেন, আলী, এই খেজুরগুলো বিশ্ব নবীর কাছে দাও, তিনি খাবেন, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে খাওয়াবেন। আমার খেতে, আমার বাগানে অনেক বরকত হবে। সুবহানাল্লাহ। তিনি ওটা নিলেন এবং নবীজির কাছে দিলেন। আল্লাহর হাবিব উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে খেজুর দিলেন, বন্টন করলেন, নিজে একটা খেলেন এবং আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর দেওয়া খেজুরটি চিবাচ্ছিলাম, হঠাৎ করে মসজিদে নববীতে আজান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শোনার সাথে সাথে আমি আলী, আমার ঘুম ভেঙে গেল। তড়ি ঘড়ি করে আমি ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম।
কারণ কোন ব্যক্তি যখন নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, মুমিন হয়ে যায়, তখন সে আর নিজের ইচ্ছায় কিছু করতে পারে না, আল্লাহ ডাকলে সে যেতে বাধ্য হয়, ঠিক কিনা? কিন্তু আমি এখানে যদি প্রশ্ন করি, কত মানুষ যে এখানে আছে কতদিন ফজরের আজান শোনে না, ঠিক নাই ইমাম সাহেব? যুবকদের তো খবরই নাই, কারণ বেলা রাত 3টা পর্যন্ত তো ডিউটি করা লাগে, ঠিক না? প্রত্যেক দিন ডিউটি করতে হয় 2টা 3টা পর্যন্ত। মুরব্বীরা বুঝতেছে না, চ্যাট করতে হয় মোবাইলে, বুঝতে পেরেছেন? 3টার পরে ডিউটি শেষ হয়, প্রথম শিফট। ফজরের আজান শোনে না যে এই এলাকার হাতে গোনা অল্প কিছু মানুষ, শুধু এই এলাকা নয়। আমি 1 রাত আগে গোপালগঞ্জ মাহফিলে আমি হাত উঠাতে বললাম, অবাক হয়ে দেখলাম, বলে কি? আমি বললাম সত্যটা বলবেন অন্তত, ফজরের আজান কতদিন শোনেন না? হাত উঠানোর লোকের সংখ্যা খুবই কম। তাতে মানে মেজারমেন্ট করে দেখলাম ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর এলাকার নিতান্ত কিছু গরিব মুসল্লি, যাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, বয়স হয়ে গেছে, না যেতে পারে সিনেমায়, না যেতে পারে কোনো ওই যে রেস্টি অফিসে গিয়ে 2 নম্বরই করতে পারে না, ওই মসজিদমুখী হয়ে আছে, পুরা রাত ঘুমাতেও পারে না, পিঠ ব্যথা করে, এরাই শোনে। নাউযু বিল্লাহি মিন যালিক। ও যুবক, ফজরের আজান যে শুনতে পায় না, ও জান্নাতের আহ্বান শুনবে কিভাবে, ঠিক কিনা? এটা বাস্তবতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আজান শোনার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, তড়িঘড়ি করে ওযু করে পবিত্রতা অর্জন করে আমি মসজিদে নববীতে জামাতে শরীক হয়ে গেলাম। এবার বুঝে থাকলে বলেন, মসজিদে নববীর ইমামতির জায়গায় কে দাঁড়ানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের নামাজ শেষ করে যথারীতি বের হয়ে যাবেন। মসজিদে নববীর গেটে গিয়ে দেখেন একজন বুড়ি হাতে খেজুরের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি চোখ মোটা করে তাকাচ্ছেন, বিষয়টা কি? রাতে স্বপ্ন দেখলাম, স্বপ্ন তো বাস্তব হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? বুড়ি বলছে, আলী, আসসালামু আলাইকুম। আলী, এই খেজুরের পাত্র নাও, টেক ইট, এটা গ্রহণ করো, খলিফাতুল মুসলিমিনের কাছে দাও, তিনি খাবেন, উপস্থিত সাহাবীদেরকে খাবেন, আমার খেতে অনেক বরকত হবে, আমার বাগানে আল্লাহ বারাকা দান করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই মানুষ, হঠাৎ করে বুঝতেছেন এটা হচ্ছে কি, তিনিও অ্যালার্ট হয়ে গেলেন, বিষয়টা কি? যথারীতি পাত্রটা নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির করলেন, তিনি গ্রহণ করলেন, যথারীতি বললেন যে বুড়ি এই বলেছে মহিলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করলেন, নিজে একটা খেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা দিলেন। কয়টা? জোরে বলে, একটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন একটু টেস্ট করি, বিষয়টা কি? বলছে, খলিফাতুল মুসলিমিন, জিদনি তামরাতান উখরা, খুব মজা লাগছে, বড্ড মিষ্টি লেগেছে খেজুর, আমাকে আরেকটা বেশি দেন, আমাকে আরেকটা কি করে বেশি দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকি এসে বললেন, আলী, না না, লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা। আলী, খেজুর আমি তোমাকে দিতে পারবো না, গত রাতে নবী স্বপ্নে তোমাকে যদি একটার জায়গায় 2টা খেজুর দিত, আমিও তোমারে 2টা দিতাম। সুবহানাল্লাহ, একই খেলা শুরু হয়ে গেল। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আমি আর রুইয়া রাইতিবুন আমি তালাত আলাই, এটা কিভাবে সম্ভব? আপনি কি গায়েব থেকে এটা বলছেন, না স্বপ্নের মাধ্যমে আপনি বলছেন? আপনি এটা কিভাবে বলেন?
এবার আসেন মূল জায়গায়। মানুষ যখন আল্লাহর জন্য হয়ে যায়, নিজেকে আল্লাহর জন্য বিক্রি করে দেয়, তার সকল ইচ্ছা, তার যাবতীয় ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর কেন্দ্রিক আবর্তিত হতে থাকে, তাদের অবস্থান কোথায় চলে যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী মা হিয়া রুয়া ওয়ালা গায়ব, এটা স্বপ্ন নয়, এটা গায়েব থেকেও আমাকে জানানো হয় নাই। মজার ব্যাপার হলো ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। আলী, এটা গায়েব থেকে জানানো হয় নাই, এটা আমি স্বপ্নেও দেখি নাই। যখন কোন মুমিন আল্লাহর জন্য তার দিলটা হয়ে যায়, আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দেয়, ইসলামের জন্য শরহে সদর হয়ে যায়, তখন ওই ব্যক্তি সবকিছু আল্লাহর থেকে হয়, সে নিজেও বুঝতে পারে না কখন কি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা সম্ভব। এখন বলবেন এটা তো 1400 বছর পিছনের গল্প, এ যুগে হয় নাকি? এ যুগেও হয়, এ যুগেও। এই 2000 কত এখন? 25। এ যুগেও সম্ভব, এ যুগেও হয়, যদি এভাবে মিলানো যায়। প্রিয় হাজিরিন, আল্লাহওয়ালাদের জবান থেকে যা বের হয়, কিভাবে হয় আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। অসংখ্য উদাহরণ কোরআন সুন্নাহ রয়েছে। রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে? সুলাইমান নবীর ওপেন চ্যালেঞ্জ, কে আনবে? রানী বিলকিস রওনা দিয়েছে, তার আগে সিংহাসন নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। বাদশা সুলাইমান, আপনি অনুমতি দিলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে রানী বিলকিসের সিংহাসন চলে আসবে। তো এই কথা শুনে ওই মজলিসে একজন আলিম ছিলেন, একজন আল্লাহওয়ালা ছিলেন, কেতাবের ইলম ছিল তার মধ্যে। তিনি বলছেন, আপনারা তার আগে বলেন, মানুষের দাম আল্লাহর কাছে বেশি না জিনের দাম বেশি? জোরে বলে, মানুষের দাম বেশি। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম কি 45 দিবেন নাকি মাঝখানে? তো তিনি বললেন, قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك। একজন আলিম বললেন, তিনি বলতে চাইলেন, বাদশা সুলাইমান নবীকে বললেন, আপনি অনুমতি দিলে, আপনি যে আমার দিকে তাকিয়ে আছেন, আপনার চোখের পলক আমার দিকে তাকিয়ে আছেন, দ্বিতীয়বার ফেলার আগেই ওই সিংহাসনে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম তাকে সম্মতি দিলেন, ঠিক আছে। বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সামনে রানী বিলকিসের সিংহাসনে এসে হাজির। সুলাইমান আলাইহিস সালাম অবাক হলেন, হাউ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? ওই আলিমের কাছে জিজ্ঞাসা করা হলো, এটা কিভাবে হলো? ওই আলিম বললেন, আল্লাহর নবী, আমি নিজেও জানি না। ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। যাদের ভিতরে কিতাবের জ্ঞান থাকবে, কিতাব মেনে চলবে, খুব খেয়াল করবেন। এখন কিতাব বলতে কি বোঝায়? এইটার নাম কি? যালিকাল, জোরে বলে, যালিকাল কিতাব। এই কিতাব যারা ধারণ করবে, কেমন যেন তাদের মুখ থেকে কথা বের হবে, সে নিজেও বলতে পারে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আর একটা উদাহরণ দেই, এই যুগের একটা উদাহরণ বলি। বা অসংখ্য বলা যাবে আল্লাহওয়ালাদের কথা, কিন্তু টাটকা একটু উদাহরণ দেই। এখান থেকে 16-17 বছর পিছনে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। এদেশে এখনো ইউটিউব চ্যানেলগুলোতে আপনার অনলাইনে এখনো একটা ওয়াজ বাজে, আমি কোট করছি, কোট, আপনাদের সাথে আমার আর দেখা হবে কিনা আমি জানি না। বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। মনে আছে আপনাদের? এই ঝড়, এই মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন,
এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যার রাত আসতে পারে যার সবহে সাদেক হওয়া কঠিন। ঠিক কিনা? মনে আছে? আচ্ছা, এই কথাটা উনি যখন বলছিলেন এখান থেকে 1600 বছর আগে, কে বলছিলেন বলেন না কেন? কে বলছিলেন? একজন কিতাবের আলেম বলেছিলেন। এটা বড় পরিচয়। একজন কোরআনের আলেম বলেছিলেন। আমরা দেখতে পেয়েছি এই কথার প্রত্যেকটা বাস্তব হয়েছে। ঠিক কিনা? কিভাবে বলল সে নিজেও জানে না কিভাবে এটা হতে পারে। এই মাহফিলের প্রতিষ্ঠাতা বলতে গেলে আমরা যাকে বলতে পারি, ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি। এই যে 110তম মাহফিল হচ্ছে না, এই মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা, প্রথম যিনি এই মাহফিল তো সিদ্দিকিয়া মাহফিল। কি মাহফিল? সিদ্দিকিয়া মাহফিল 110তম। চতুর্দশ শতকের মুজাদ্দেদ ছিলেন ফুরফুরার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ এই বাংলার জমিন, এই দুই বাংলার আল্লাহর ওলিদের অসংখ্য ভবিষ্যৎবাণী আমি আজকে শোনাতে পারবো না, আমি নোট করেছিলাম আজকে শোনানোর জন্য আপনাদেরকে, টাইম না থাকার কারণে। এই আয়াতের আলোকে যতগুলো কথা আল্লাহর ওলিরা বলে যান, ওই কথাগুলো ওলিরা নিজের থেকে বলে না, আল্লাহর থেকে মুখ দিয়ে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর সেটাই বাস্তবায়ন হয়, সেটা বাস্তবায়ন হয় কারণ তাদের মধ্যে কোরআন ছিল। কি ছিল? হাদিস ছিল, নবীর সুন্নাহ ছিল। এজন্য যা বলতেন সেটা কেটে যেত। প্রিয় হাজিরিন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যারা নিজেদেরকে বিক্রি করে দেয় আল্লাহর জন্য, আল্লাহর জন্য হয়ে যায়, তখন সে যা বলে আল্লাহর থেকে বলে, যা করে আল্লাহর থেকে করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার পরের অংশে বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আজান হবে এক্ষুনি। আচ্ছা, আজানটা হয়ে যাক ইনশাআল্লাহ, তারপর আবার কথা বলি, নাকি বলেন? আজানটা হয়ে যাক যেহেতু টাইম কম। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমরা চেষ্টা করব এই মুহূর্তে যারা আমরা আলোচনা শুনছি, আমার মা বোনরাও শুনছেন, আপনারা যারা আছেন আমার অত্যন্ত আপনজন, খুবই প্রিয়। আমি আপনাদেরকে চিনি, জানি, আপনাদের চাহিদা বুঝি, আপনাদের মহাব্বতে আমি এখানে এসেছি। আমি আপনাদের জন্য দোয়া করি প্রাণ খুলে, যেখানে যাই। আসলে পারনান্দু আলীকে তো ভোলা যায় না, ভোলার চেষ্টা করলেও ভোলা যায় না। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকটা কাজ করতে হবে। হৃদয় থেকে হিংসা, বিদ্বেষ এগুলো দূর করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ এই যে সকল মানুষগুলোর দোয়ার সাথে সাথে কবুল হয়, আমি বলছি এই মানুষগুলোর অন্তরটা হিংসা বিদ্বেষ থেকেই মুক্ত ছিল। সুবহানাল্লাহ বলেন। এবং যে রজনীতে আমরা বসে আছি, আজকের এই রজনী, قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا يطلع إن الله لا يطلع في جميع خلقه فيغفر لجميع خلقه। আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য বনি আদমকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। কয় শ্রেণীর? ইল্লা মুশরিকিন আও মুশাহিরিন, দুই ধরনের, যারা মুশরিক, আরেকটা হচ্ছে যারা হিংসা বিদ্বেষ দিয়ে অন্তর ভরা। তাহলে এর থেকে দূরে থাকার দরকার আছে না নাই? হিংসা আর নিন্দা ছাড়ো, মনকে করো পরিষ্কার। বলেন তো কথাটা, হিংসা আর নিন্দা ছাড়ো, মনকে করো পরিষ্কার। অবশ্যই শিল্পী আছে তো পাশে। মনে ময়লা থাকলে পারে, মনে ময়লা থাকলে পারে, সিদ্ধি সাধন হয় না তার। হিংসা আর নিন্দা ছাড়ো, মনকে করো পরিষ্কার। এই কথাটাই দুইটা ফরজ কথা বলা হয়েছে। কয়টা বলে? ফরজ কথা। হিংসা, নিন্দা, যেগুলো মুমিনদের প্রিয় গোনা, যেটা দেখা যায় না। আচ্ছা, আমি যে সুন্দর একটা ড্রেসে আছি, আমি যদি ইমাম সাহেবের হিংসা করি দেখা যায়? ওনার যদি নিন্দা করি তা কখনো সামনাতেও করবো না, কারণ এত বুদ্ধি হালকা মানুষ তো আর আমি না। কি বলে?
নিন্দা যদি করতেই হয় ওনার রেখে আড়ালে গিয়ে করবো, ঠিক না? এইটা করার পরে আমার গায়েও লেগে থাকবে না, কেউ বুঝবেও না। কিন্তু এই দুইটা কারণে আমি মাইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্তরায় হয়ে দাঁড়াবে। আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। এজন্য বলছি, হিংসা আর নিন্দা ছাড়ো, মনকে করো পরিষ্কার। মনে ময়লা থাকলে পরে সিদ্ধি সাধন হয় না তার। সিদ্ধি সাধনটা একটা সাংস্কৃতিক ভাষা, তার মানে কি? আল্লাহর যে পাওয়া, আল্লাহর যে কাছে পৌঁছানো, রব্বুল আলামিনের কাছে পৌঁছানোর যে অন্তরায়, এইগুলোকে তৈরি করে দেয়। কারণ আমরা জানি এই সমাজে নামাজি অনেক আছে না ভাই? দানের কথা বললে অনেকেই দান করে, নামাজ পড়ে, অনেক ধরনের আমল করে ঠিকই, কিন্তু কিছু কিছু অপরাধ তাকে ইবতিগা মারদাতিল্লাহ হতে বাধা দেয়। প্রিয় উপস্থিতি, এজন্য খুবই মনে রাখতে হবে। আমরা 8টায় জামাত করব, খুব বেশি লম্বা কথা বলছি না। 3 নম্বর আয়াত আমার তেলাওয়াতকৃত আয়াত আজকে শেষ করছি। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা। আর আমরা সবাই ঈমানদার তো নাকি? বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা ঈমানদার? ইনশাআল্লাহ। কি আমরা ঈমানদার? আমরা সবাই ঈমানদার। কিন্তু আমাদেরকে আল্লাহ একটা অর্ডার দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। তার মানে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে ইসলামের মধ্যে আবার দাখিল হওয়া, পরিপূর্ণভাবে ঢোকার একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে, ঠিক না? দেখেন, চিন্তা করেন, যদি আমরা ওভারঅল চিন্তা করি, কোরআনে আমাদেরকে আল্লাহ তাআলা 100টি আদেশ দিয়েছেন। হতে পারে আমরা এখানে অনেকে আছি 90টি আদেশ পালন করি, কিন্তু 10টা করি না। আছে না এমন অনেক? ওটা ফাইন্ড আউট করতে হবে নিজে নিজে আজকের এই মাহফিল থেকে, যে আমি কোনটা করি না। আমি সব ঠিক করি, কিন্তু বাসায় গিয়ে আমি ভালো ব্যবহার করি না স্ত্রীর সাথে। বাহিরে একদম আবু বকর, ঘরে ঢুকলে আবু জেহেল। আছে না অনেকে? কি আমার সব ঠিক আছে, একটু রাগ হয়ে গেলেই আমি অটো গালিগালাজ শুরু করি। এরকম কিছু লোক আছে না নাই? গালি দেয় আর বলে আমি আসলে এইরকমই। তোমরা যে যেই বলো আমি এইরকমই, আমি এরকমই, তার মানেও গালিগালাজ করে। এখন মনে করতে হবে, কিরে আমি যে সব ঠিক আছে, আমি এমনি ভালো মানুষ, কিন্তু রাগ হলে হঠাৎ করে আমার মুখ থেকে এত কথা বের হয় কেন? ওইখানে আপনাকে কাজ করতে হবে, পরিপূর্ণতা নিয়ে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এভাবেই প্রত্যেকটা জায়গা আপনি ভাবেন, আপনার উপরে ছেড়ে দিলাম। আজকে এখানে শেষ হবে যে কোনটা আমি করছি না, কোন জায়গাটা আমার সমস্যা আছে, আমি সেই জায়গায় হাত দেব, সেই জায়গায় কাজ করব। মনে রাখবেন, মানুষের সাথে মিষ্টি হেসে কথা বলা এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এটা কি? ভালো কথা বলা, এটা ইবাদত। কেউ আছে কর্কশ ভাষী, মানুষের সাথে মিশতে চায় না। একটু হাসতে গেলেও তো মনে হয় ঘুষ দেওয়া লাগবে, তারপর হাসবে। ওই যে বড় বড় অফিসে যাবেন, সরকারি অফিসে চেয়ারে এমন ভাবে বসে থাকে, ওরা হাসাইতে গেলেও টাকা দেওয়া লাগবে, ঠিক না? এজন্য হাসি মুখে কথা বলবেন, এটা একটা ইবাদত। অর্থাৎ যে জায়গাটা সমস্যা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি ভাবেন কিরে আমি তো মুসলিম, আমি তো সব জায়গা ঠিকঠাক করি, অমুক জায়গাটা আমি ঠিক করছি না, আমি এখনো সিগারেট বিড়ি খাই। কিছু ভদ্রলোক আছে না এমনি সুন্দর, আজকে ঢাকা থেকে আসার সময় এক ভদ্রলোক উঠছে, তার আগা গোড়া গন্ধ, পুরা গাড়িটাই গন্ধ হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, আরে ভাই এত সুন্দর মানুষ। খবরদার, যে যে সমস্যার মধ্যে আছি ওখান থেকে আমরা বেরিয়ে আসবো। কথা অল্প বললেও যদি আমরা মেনে চলি, ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারবো, ঠিক না? 8টায় জামাত হবে ইনশাআল্লাহ। যার যার জায়গা থেকে আপনারা কাজ করুন, ফাইন্ড আউট করুন অপরাধের কথা। আমি দোয়া চাচ্ছি এবং প্রাণ খুলে আমি হয়তো রাতে রওনা দেব ইনশাআল্লাহ। আগামীকাল শ্রীপুর আমার মাহফিল আছে। কাজী কাদের নেওয়াজ, কবি কাজী কাদের নেওয়াজ সাহেবের বাড়িতে মাহফিল, বাৎসরিক মাহফিলের প্রধান বক্তা হিসেবে থাকবো কালকে ইনশাআল্লাহ। আমি হয়তো আবার আগামীকালকে ফিরবো মাগুরাতে। তো আজকে আর কথা বলতে পারছি না, আপনাদেরই মানুষ, জীবনে অনেক কথা শুনিয়েছি, অনেক ব্যাপারে আপনাদের সাথে মত বিনিময় করেছি। আপনাদের মহাব্বতে ভালোবাসায় আমি এসেছি। আমি প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ তাআলা যেন ঐতিহাসিক 110তম ইসালে সওয়াব তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন।